হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বামী বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটাতে দেখাবো যে একটা প্লট বা একটা জমি থেকে আমরা কিভাবে একটা বিল্ডিং প্ল্যান কনস্ট্রাক্ট করব এবং তার সাথে 3D মডেলিংটা কেমন করব, তার ফলে যে আমরা একদম যে এক্সটেরিয়ার ভিউটা পাবো সেইটা আমরা এখানে ভিডিওটাতে দেখাবো। তো চলো স্টার্ট করছি তাহলে। তো আমাদের সামনে যে জমিটা বা প্লটটা রয়েছে সেটা হচ্ছে 12 মিটার বাই 14 মিটারের একটা প্লট আছে। এটা এমএমএ রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এখানে 12,000 বাই 14,000 রয়েছে, তো মিলিমিটারে আছে এটা। তো 12 মিটার বাই 14 মিটারের এই প্লটটা রোড সাইড আছে, এদিকে নর্থ ডাইরেকশান আছে আমাদের এখানে। তো এই যে প্লটটা আছে এখান থেকে আমরা একটা G+1 বিল্ডিং কনস্ট্রাক্ট করব। তো স্টার্ট করছি। যেটা হচ্ছে আমাদের এটা 4 সাইডে ছাড়ার যে ব্যাপারটা থাকে, পঞ্চায়েত, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যে কোনো জায়গাতেই একটা 4 সাইডে ওপেন স্পেস দিতে হয়। তো সেটা আমরা এখানে করছি হচ্ছে 1200 করছি 3 সাইডে, 1200 করে ছাড়ছি 3 সাইডে, আর ব্যাক সাইডে 2000 করে ছাড়ছি। এটা আমি একটা কভার্ড এরিয়া পেলাম। তো এই কভার্ড এরিয়াটার ওপরে আমরা এবার বিল্ডিং কনস্ট্রাক্ট করব। ফার্স্টে গ্রাউন্ড ফ্লোর করব, তারপরে আমি সেকেন্ডলি ফার্স্ট ফ্লোরটা করব। তো করছি আমি ফার্স্টে। আউটার সাইডের ওয়াল আছে দেবো আমরা হচ্ছে 250 mm। আমরা ফার্স্টে এই সাইডটাতে একটা বেডরুম করব, আর এই সাইডটাতে একটা বেডরুম করব। নর্থ ইস্ট কর্নারে একটা বেডরুম হবে আর এই সাইডে একটা বেডরুম হবে। তো বেডরুমটার অ্যাপ্রক্স সাইজ করছি আমরা 3600 বাই 3800, 3850 এরকম সামথিং করছি। এই সাইডটাতে একটা স্টেয়ার করব, 1000-এর ওয়াইডের স্টেয়ার করছি। মাঝে একটা 50 গ্যাপিং দিচ্ছি, 1000, দেন আউটার ওয়ালটা 250 করছি। ওকে, দেন মিড ল্যান্ডিংটা 1000 করছি। ওয়ান থাউজেন্ডের মিড ল্যান্ডিং দিচ্ছি, দেন 250 করে 9খানা আমরা ট্রেড দেবো। 250 করে 9টা ট্রেড দেবো। নটা ট্রেড হয়ে গেছে। এক্সেস লাইনগুলো ট্রিম করে দিচ্ছি। মাঝখানে যে পজিশানটা পেলাম, যে জায়গাটা আমরা পাচ্ছি, এটাকে টয়লেট হিসেবে ইউজ করতে পারি। যেহেতু সরু একখানা পজিশান পাচ্ছি, টয়লেট হিসেবে ইউজ করব। তো টয়লেটটার লম্বাটা 2500 করছি। যেহেতু গ্রাউন্ড ফ্লোরে একটাই টয়লেট থাকবে, একটাই কমন টয়লেট, কোনো অ্যাটাচ টয়লেট নেই, তো এই টয়লেটটাই একটু বড় সাইজের হচ্ছে, 2500 বা 2500 সাইজের করছি। ওকে, নেক্সটলি আমরা এই সাইডটাতে একটা বেডরুম করব বলেছি। তো এখানে যে বেডরুমটা আমরা করব সেটা হচ্ছে সেটা 3800 বাই 3000 বা 3300 সাইজের করলেই এনাফ, যেহেতু একটা মাস্টার বেডরুম আমরা এখানে বড় সাইজের হয়েছে। এই সাইডে একটা করছি। তো এটা 3800 বাই, আচ্ছা এই সাইডটাতে আমরা একদম সাইড থেকে বেডরুমটা এখানে স্টার্ট করব না। এই সাইডে একটু গার্ডেনিংয়ের জন্য বা ল্যান্ডস্কেপিংয়ের জন্য আমরা এখানটা একটু রাখতে পারি।
তো কিছুটা মতো ছেড়ে দিয়ে করাটা বেটার হবে, ঠিক আছে। তো সেই কারণে আমরা এই সাইড থেকে ফার্স্টে কিচেন যেটা করব, এই সাইডে একটা কিচেন করব। কিচেনের একটা স্পেস নিয়ে নিচ্ছি, কিচেন স্পেস অ্যাপ্রক্স 3000 নিচ্ছি। দেন 125-এর ওয়াল, দেন বাকিটা যেটা 3800 বেডরুমটা নিচ্ছি। মানে অ্যাপ্রক্স এই জায়গাটা আমার একটা গার্ডেনিং বা ল্যান্ডস্কেপিংয়ের জন্য, বা বিল্ডিংটার একটা লুকিংও ভালো আসে পুরো স্ট্রেট না করে, তো সেই জন্য আমরা এটা রাখছি। এই সাইডে নিচ্ছি 3300, দেন 125-এর ওয়াল। এর সমান সমান আমার কিচেনটা হবে। কিচেনটা এত বড় রাখবো না, কিচেনটা আমরা এখানে 2400 নিচ্ছি, দেন 250 ওয়াল। সেন্টার ট্রিম, দেন এই ওয়ালটা যেহেতু আউটার ওয়াল, এটাকে আমরা 250 করে নেবো, 125 আরও মুভ করে। এরকম পেলাম। আর মাঝখানে যে জায়গাটা পাবো আমরা, সেই জায়গাটাকে আমি ডাইনিং হিসেবে ব্যবহার করবো। এটাকে ওপেন কিচেন করে দেবো। ওপেন কিচেনটার এখানে 2000 মতো ওপেন কিচেনের জায়গা ছাড়ছি। এন্ট্রিটা আমার এখান দিয়ে হবে, তো ডাইরেক্ট এন্ট্রি করব না, ফার্স্টে একটা বারান্দা দিয়ে এন্ট্রি করব। তো এখানটা বারান্দা হবে। বারান্দা যেহেতু, এটাকে ওয়ালটাকে 125-এর ওয়াল করে দিলাম। আর সামনে অ্যাপ্রক্স 1200 থেকে 1275 মতো একটা বারান্দা রাখবো। দেন আমার মেন ডাইনিং রুমের এন্ট্রিটা রাখবো, ডাইরেক্ট এন্ট্রি দিচ্ছি না। তো রাউন্ড টাইমের এই জায়গাটা আমার এখানটা বারান্দা হয়ে যাবে, এখানটা কিচেন হয়ে গেল। এখানটা অ্যাপ্রক্স গ্রাউন্ড ফ্লোরে আমার স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার ডোর উইন্ডো যা কনস্ট্রাক্ট করা সেগুলো করবো। আর করতে হবে আমাকে এখানে কলম প্লেস করতে হবে। তো কলম যেটা হবে এখানে আনসিমেট্রিক্যাল কলমই হবে, সিমেট্রিক্যাল কলম প্লেসিং এখানে করা পসিবল হবে না। তো আনসিমেট্রিক্যাল কলমটা অ্যাপ্রক্স আমার 250 × 250 থাকবে, যেহেতু এটা G+1, 250 × 250 করে দেবো এই শেপটা। এখানে সলিড হ্যাচ করে দিলাম, কপি করে প্লেস কর্নার পার্টগুলোতে ফার্স্ট আগে বসিয়ে নিচ্ছি। এদিক করে আমরা বসাবো। ভেতরেও করতে পারি, ভেতরে করলাম না একটাই কারণে, এখানে বিমটা এটা প্লেস হবে, সেটা বেডরুমের মধ্যে হয়ে যাবে, করলে করাই যেতে পারে। কিন্তু এটাকে আমি, যেহেতু টয়লেট এই সাইডে আছে, এই সাইডটা ওপেন আছে, তো এই সাইডে বিম প্লেসিংয়ের জন্য আমি এদিকে বাইরের দিকে করলাম। এখানে একটা প্লেস করব
সাইডে একটা প্লেস করব আর এখানে একটা প্লেস করব আমার, আর এর সমান সমান একটা এখানে প্লেস করব আর এখানে একটা। তো হয়ে গেছে আমার, এই জায়গাগুলো সিমেট্রিক্যাল এসছে, এখানটা আনসিমেট্রিক্যাল হয়ে গেছে, এর সাথে এটা আবার সিমেট্রিক আছে। তো এই কলমগুলো আমি কলম প্লেসিং হয়ে গেল। নেক্সট এরপরে আমি ডোর আর উইন্ডো করব। আমি উইন্ডোটা যেটা করব সেটা ফার্স্টে যেগুলো বেডরুম আছে সেগুলো আমি উইন্ডোর সাইজ দিচ্ছি 1500 mm দেবো উইন্ডোর সাইজ। তারপরে কিচেনে 1200 উইন্ডো দেবো, আর টয়লেটে 600 থেকে 750 উইন্ডো দেবো। তো আমি একটা ফার্স্টে একটা বেডরুমেতে আমি একটা উইন্ডো করে নিচ্ছি, দেন তারপরে বাকিগুলো কপি করে নেবো। 1500 উইন্ডো করবো, দেন 750 করে দুদিকে অফসেট করে দিচ্ছি। ফ্রেম 100-এর ফ্রেম করছি, বাই 75-এর। ওকে, দেন অফসেট করছি 25-এর ফ্রেম, সরি প্যানেল, 25-এর একটা প্যানেল দেবো। এখান থেকে 25 করে অফসেট দিয়ে দেবো। ইনসারশান হয়ে আছে 25 করে। মাঝখানে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে 5 করে দুদিকে অফসেট করে দেবো। দেন এরপরে করবো হচ্ছে আমরা চাজা করব। চাজা আমি 100 করে বার করে 450 করে এক্সটেন্ড করছি। এগুলো আমার ডটেড লাইন বা চেন ডটেড লাইনে করতে হবে। টাইপ করে দিলাম, এখন এটা কপি করে নেব। অ্যাপ্রক্স একটা মিডিল পোর্শানে বসিয়ে দেবো। নিচের বেডরুমটাতেও সেম সাইজের ডোর করব, সেম সাইজের উইন্ডোটা করব। অপোজিট সাইডের যে ওয়ালগুলো আছে সেগুলোর জন্য এটাকে মিরর করে নিলাম, দেন এটাকে মুভ করে আমি ডাইনিংয়ের জায়গায় একটা বসালাম। W1 আর তেমন কোথাও দেওয়ার নেই, এবার W2 করতে হবে। W2 এর জন্য আমি করব হচ্ছে, এটা 1500 ছিল, W2 এর জন্য করব হচ্ছে আমরা 1200। কপি করে নিচ্ছি, যেহেতু 1200 হবে তার মানে 300 আমি নিচের দিকে ডাউন করে দেবো। নিচের দিকে 300 ডাউন করে দিলে এটা আমার হয়ে গেল 1200। দেন এটাকে মুভ করে আমি কিচেনে প্লেস করে দেবো। দেন টয়লেটের যেটা আছে, টয়লেটের উইন্ডোটা এরকমভাবে ফ্রেম ওয়াইজ উইন্ডো হবে না, সেই জন্য আমি এখানে টয়লেটের উইন্ডোটা আলাদা করে করছি। টয়লেট উইন্ডোটা এখানে মাঝখানে দিয়ে টয়লেটেরটা উইন্ডোটা করছি আমি হচ্ছে 600, 300 করে দু সাইডে অফসেট নিচ্ছি। একটা লাইন করব, করে 25 করে দুদিকে ফ্রেমও দেবো, 50 ফ্রেম দিচ্ছি। সেন্টার ডিলিট,
দেন সেন্টার থেকে একটা শুধু এখানে লাইন নেবো, ব্যাস এরকম রাখলে আমার উইন্ডো, টয়লেট উইন্ডোটা হয়ে যাবে করা। আচ্ছা, এখানে একটা বেডরুমের একটা উইন্ডো দেবো, এই সাইড উইন্ডোটাকে মিরর করে নিচ্ছি। দেন এটাকে মুভ করে অ্যাপ্রক্স মিডিলে প্লেস করছি। মিডিলে প্লেস নাও হতে পারে, সাইডেও হতে পারে, ডিপেন্ড অন ক্লায়েন্ট। উইন্ডোগুলো আমার প্লেস করা হয়ে গেল সব কটা। উইন্ডো প্লেসিংয়ের পর আমি এবার করবো হচ্ছে ডোর করবো। ফার্স্টে মেন ডোর যেটা আছে, এগুলো আমি 1200 ডোর করছি। দেন এখানেও সেমভাবে আমি ফ্রেমটা যেটা করবো সেটা হচ্ছে 100/75 100/75 দিলে প্লেস করলাম। এখানে প্লেস করে দিলাম। দেন আমি এখানে সেম ডোর আমি এই সাইডে করছি, একদম ফ্রন্ট টু ফ্রন্ট। আমি যেহেতু এখানে ডাইনিং রুম করেছি, তো একদম এন্ট্রিটা যেহেতু এই সাইডে রোড আছে, এই দুটো ডোর যদি সামনাসামনি করি একদম ডাইরেক্ট আমার ভিউটা পড়ে যাবে ডাইনিংয়ে। সেই জন্য একদম স্ট্রেট করবো না, আমি এই দিকের এন্ট্রিটা এই সাইডে করবো, তাহলে আমার প্রাইভেসিটা থাকবে। দেন যেটা করবো হচ্ছে সেম উইন্ডো আমি এখানে কপি করে সেম এই সাইডে ডোরটা করবো। আচ্ছা, ডোরের প্যানেলগুলো আমি এখানে এবার করে নিচ্ছি। এখানে ছিল হচ্ছে আমার 1200 ডোর ছিল, তো সেই কারণে 75 করে বাদ চলে যাবে, সেই জন্য হবে হচ্ছে 1050 প্যানেল। আর 25-এর প্যানেল থিকনেস দিচ্ছি, ডোরটা করবো। দেন এখানে আর্ক করে নেবো, দেন এটা সমেত আমি সব জায়গায় একেবারে কপি করতে পারি, বা আদার্স বাইরে আলাদা করেও ড্রয়িং করে নিতে পারি। তো এটাকে আমি এখানে কপি করে নিচ্ছি। ওকে, এইভাবে আমার সব ডোরগুলো কমপ্লিট হয়ে গেল। আর কোনো আমার ডোর নেই, ডোর উইন্ডো সব কমপ্লিট। এরপরে আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে টেক্সট দিয়ে দিয়ে সব রুমগুলোর নামগুলো আমরা লিখে নেব। নাম অ্যান্ড ডাইমেনশন সাইজ দুটোই আমি দিয়ে দেবো।
আমার ডোরগুলো কমপ্লিট, উইন্ডো কমপ্লিট অ্যান্ড টেক্সটও কমপ্লিট। নেক্সট এরপর এখানে আমার এন্ট্রি যে হবে, এন্ট্রিতে এখানে আমাকে একখানা স্টেপস দিতে হবে, তো এখানে স্টেপসটা করছি। টু 50 করে স্টেপস দেবো, 3টে। ওকে, 3টে স্টেপস দিচ্ছি এখানে। আর এখানটাতে আমি একখানা ডিজাইনের জন্য আমি এখানে একটা আর্ক করে আমি এখানে স্টেপসটা রাউন্ডেড করে দিচ্ছি। রাউন্ডেড এখানে স্টেপস করে দিলাম। এটা চাইলে আমরা এখন এখানে অন্য আরও ডিজাইনও করতে পারি, এরকম টাইপের। এখানে আমি এন্ট্রিটা হয়ে গেল। আমার গ্রাউন্ড ফ্লোরটা অলমোস্ট কমপ্লিট। এখানে আমি তলায় লিখে দিচ্ছি এখানে গ্রাউন্ড ফ্লোর বলে। আমার গ্রাউন্ড ফ্লোরটা এখানে কমপ্লিট হয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট হয়ে গেলেই আমরা নেক্সট এখানে চলে আসবো এবার হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটা সেমই হবে, আমি প্রায় এখান থেকে কপি করে নিচ্ছি, তারপরে কিছু ছোটো ছোটো জিনিস এডিট করবো। ছোটো ছোটো কিছু এডিট হবে, সেটা হচ্ছে এখানে আমি কিচেনটাকে স্টাডি রুম করে দেবো। আর যেটা হবে হচ্ছে এখানে এন্ট্রির ব্যাপার কিছু থাকবে না। আর এখানে বারান্দাটা, এই বারান্দাটা আমি এখানে ছেড়ে দেবো। এখানে ডাইনিং প্লেসটা আমার হয়ে যাবে লিভিং রুম। আর এখানে আমার একখানা ওপেন ব্যালকনি রাখবো বা ওপেন বারান্দা করবো। বেশিটা করবো না, আমার এখানে যে জায়গা আছে সেখান থেকে আরও 600 বা 2 ফুট সরাচ্ছি, এই ডিস্টেন্সটা রাখবো। দেন এখানে একটা আমি ছোট একটা পিলার দেবো। রেলিংটা যেহেতু আমাকে করতে হবে, তো রেলিংটা সাপোর্টের জন্য একটা পিলার লাগবে। 250 বাই 125 একটা পিলার করছি, এখানে প্লেস করব। আর মাঝখানে একটা কি দুটো আরও পিলার দেবো, মিডিলে একটাই দিলেই হ্যাঁ, আমার আর দেওয়ার দরকার নেই। দেন এখানে আমি স্টিলের রেলিং করে দেবো, আমি রাউন্ডেড যে রেলিংগুলো হয় আয়রনের রেলিং, সেই রেলিংগুলো দেবো। এখান থেকে একটা করব, এখান থেকে করছি আমি 25 mm যেমন আমি ওখানে করেছিলাম। দেন হ্যাচিং দিয়ে আমি এখানগুলোকে সলিড করে দেবো।
এখানে হ্যাচিংগুলো দিয়ে আমি সলিড করে দিলাম। নেক্সট এরপরে আমাকে যেটা করতে হবে, এখানেতে আমি রেলিং যেটা দিয়েছি এখান থেকে আমার রুফটাও যেটা মানে টেরেসটাও আমার এখানে এই জায়গাটা এক্সটেন্ড হবে। তো এখানটা আমি ওপেন ব্যালকনি হিসেবে রাখছি বা ওপেন বারান্দা। তো আমি এটাকে এখানে লিখে দিচ্ছি ওপেন বারান্দা। ওপেন বারান্দা লিখে দিলাম। এটা ডাইমেনশন দেওয়ার কিছু দরকার নেই, দিলেও দেওয়া যেতে পারে। তো এইভাবে আমার ফার্স্ট ফ্লোরটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের 2Dর যে প্ল্যানটা, সেই প্ল্যানটা করা হলো। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অ্যান্ড ফার্স্ট ফ্লোর প্ল্যান করারও ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমাকে কোনো রোড দেখাতে হয় না, তো সেই জন্য এখানে রোডটা কিছু দেখাইনি, জাস্ট প্ল্যানটা দেখিয়েছি। এখানে স্টেয়ার যেমন নর্মাল স্টেয়ার হয়, সেখানে স্টেয়ারটা হয়েছে সেম স্প্লেসিংয়ে। এখানে টয়লেট বেডরুমের সাইজগুলো সেম আছে, ঠিক আছে। বেডরুমগুলো সব একা, শুধু আমার কিচেনের যা এখানে স্টাডি রুম হয়ে গেছে, আর ওপরের যে নিচে যে ডাইনিং রুমটা ছিল সেখানে আমি এখানে লিভিং রুম রেখেছি। আর এখানে একটা আমি ওপেন বারান্দা রেখেছি, যেহেতু এই সাইডে রোড আছে, তো রোড সাইডে রোড ফেসিং একখানা ওপেন বারান্দা আছে। প্লাস এটা হচ্ছে আমার ইস্ট পজিশান, তো ইস্ট পজিশানে একটা বারান্দা খুবই ভালো, সেই কারণে এখানে একটা বারান্দা হয়ে আছে। আর এই সাইডে যে বেডরুমগুলো রয়েছে, বেডরুমটা খুবই বেটার বেডরুম, কারণ কি এটা যেটাকে আমরা বলি আমরা ঈশান কোণ, বা যেটা বলি হচ্ছে নর্থ ইস্ট কোণ, সবচেয়ে ভালো যেটা এনার্জেটিক অ্যাঙ্গেল। তো সেই কারণে আমি এই সাইডগুলোতে বেডরুমগুলো রেখেছি, তো খুব বেটার পজিশানে আছে বেডরুমগুলো। তো এই হচ্ছে আমাদের 2D প্ল্যান। সবাই একবার দেখে নাও ভালো করে, এটা হচ্ছে আমার 2D প্ল্যান, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের 2D ডিজাইনটা। তো এটা একদমই খুবই নর্মাল, একদম বেসিক ডিজাইন, কোনো রকম কোনো লাক্সারিয়াস কিছু ডিজাইন নয়, এটা খুবই একদম সিম্পলের ওপর ডিজাইন, বা ছোটো জায়গার ওপরে একদম সিম্পল ডিজাইন আছে। তো এইটা হচ্ছে আমার 2D ডিজাইন। নেক্সট আমরা করব হচ্ছে 3D ডিজাইন করব। এখান থেকে আমরা 3D ডিজাইনটা স্টার্ট করব। ওকে, তাহলে আমরা 3Dটা এবার স্টার্ট করি। 3Dতে যেটা আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার এটা এখন টপ ভিউতে আছে, তো টপ ভিউ থেকে এটাকে আমি আইসোমেট্রিক ভিউতে কনভার্ট করে নেবো। তো আইসোমেট্রিক ভিউতে কনভার্ট করতে গেলে এখান থেকে 2D ওয়্যার ফ্রেম থেকে এটাকে আপাতত এখন 2D ওয়্যার ফ্রেমই থাক। আমার টপ থেকে শুধুমাত্র এটাকে আমি সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউতে কনভার্ট করে নিলাম। আর আমার কাজের সুবিধার জন্য 3Dতে সবসময় কাজের সুবিধার জন্য আমরা এখানে কিছু লেয়ার তৈরি করে রেখে দিয়েছি। এখানে সব লেয়ারগুলো তৈরি করে রেখেছি, তাহলে পার্ট বাই পার্টে আমরা কাজ করতে সুবিধা হবে। তো থ্রেড তাহলে স্টার্ট করছি। ফার্স্ট আমি এখানে ওয়ালগুলো করব। সমস্ত আউটার ওয়ালগুলো ফার্স্টে করে নিচ্ছি আমি। দেন ইনার ওয়ালগুলোও করবো। ইনার ওয়ালগুলো করছি। টোটালি আমরা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে নেব লাইনগুলোকে।
তো একবার চেক করে নেবো জিরো লেয়ারটা অফ করে যে ইনার ওয়ালগুলো করেছি সেগুলো সব কমপ্লিট হয়েছে কিনা। আমাদের এই সাইডে একটা ইনার ওয়াল বাকি আছে, এই সাইডে একটা আউটার ওয়াল বাকি আছে। এইভাবে একবার চেক করে নিলাম। আমাদের সমস্ত ওয়াল যতগুলো আছে সেই ওয়ালগুলো সব কমপ্লিট হয়ে গেছে। দেন এগুলোকে আমি এক্সট্রুড করে দেবো। দু 2900 বিল্ডিং হাইট করা হচ্ছে, 100 রুফ স্ল্যাব থাকবে। তো এটা এখন কি আছে, আমার 2D ওয়্যার ফ্রেমে আছে। তো এটাকে আমি চেঞ্জ করে এখানে এখন রিয়েলিস্টিক করতে পারি বা স্যাডেড উইথ গ্রেজ এজ করতে পারি। তো যে কোনো আমি এটা আপাতত স্যাডেড উইথ এজ রাখলাম। তো এই জিনিসটা হলো। নেক্সট আমি এবার উইন্ডোর ওয়াল বা ডোরের ওয়ালগুলো করে নেবো। ডোরের ওপরে যে ওয়াল থাকে বা উইন্ডোর ওপরে নিচে যে ওয়ালগুলো থাকে সেইগুলো করব। তো আমি এখন উইন্ডো ওয়ালটা তাহলে অন করছি, ওয়ালটা হাইড করে দিলাম। যতগুলো জায়গায় উইন্ডো আছে সেই উইন্ডোগুলো আমি রেক্টাঙ্গেল ফর্ম করছি। এই জায়গাটা আমার বারান্দার উইন্ডো হবে। উইন্ডোগুলো আমার সব করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, উইন্ডোগুলো আমার রেক্ট্যাঙ্গেল করা কমপ্লিট হয়ে গেছে। আমার এইখানটাতে একটা বারান্দার উইন্ডো হবে। তো এখানে আমার একখানা 250 বাই 250 পিলারের সাপোর্ট চাই, যেটা আমার 2D করার সময় এটা করা ছিল না। তো আমি এটা যদি এখনও আমি সেটা এডিট করে নিতে পারি। জিরো লেয়ার থেকে আমি এখানে একটা 250 বাই 250 ব্রিক কলম হবে, সেটাকে কপি করে দিচ্ছি। তো এখানটাতে যেহেতু আমার ব্রেক কলম হলো, সেই কারণে ওয়ালটা অন করে দিলাম। এখানে করা ছিল না আমার এই সাইডটা। এই যে জায়গাটা, দু 2900 তুলে নিচ্ছি। এবার ওকে, এই জায়গায় যে আমি ওয়ালটা করেছিলাম সেটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানটা আমার উইন্ডো ওয়াল হবে, টোটালি পুরোটা ওয়ালে কভার করবে না। তো আমি আবার উইন্ডো ওয়ালটা অ্যাক্টিভ করে ওয়ালটা হাইড করে দিচ্ছি, 0টাকেও হাইড করে দেবো। তো এগুলো সমস্ত আমার উইন্ডো ওয়াল, এগুলোকে আমি কপি করে নেবো। দু 2100-তে দেন এক্সট্রুড করবো।
সেগুলোকে ওপর দিয়ে এক্সট্রুড করবো 750 সিলে, আর টয়লেটের সিলটা 1500-তে। দেন এক্সট্রুড করবো বাকি সব কটাকেই একসাথে 800 হাইটে। এটা হয়ে যাওয়ার পর আমি ডোর ওয়াল অ্যাক্টিভ করছি। উইন্ডো ওয়ালটাকে হাইড করে দিচ্ছি। দেন এবার যেখানে যেখানে আমার ডোর আছে সেই জায়গাগুলো রেক্ট্যাঙ্গেল করে নেব। যেখানে এখানে অনলি ডোর আছে শুধু সেই জায়গাগুলো, ডোরের ওপরে যে আমার ওয়ালটা থাকে লিন্টেলের ওপর থেকে সেই ওয়ালটা করছি। সব ডোর আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে একটা বাকি। সব কমপ্লিট হয়ে গেছে। দেন 0 অফ করে ডোর ওয়ালগুলোকে আমি সব মুভ করে নেব লিন্টেল লেভেলে। দেন এক্সট্রুড করবো 800 হাইটে। আমার এখন সব বাইরের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। বাইরের স্ট্রাকচারটা আমার টোটালটা কমপ্লিট হয়ে গেছে। রোটেট করে দেখে নিচ্ছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার যেটা করতে হবে ডোর ফ্রেম, উইন্ডো ফ্রেম এগুলো আমায় করতে হবে। তো তার জন্য আমি এখানে এখন ডোর ফ্রেমটাকে অ্যাক্টিভ করছি। বাকি আমার এখানে যা উইন্ডো ওয়াল, ডোর ওয়াল যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি এগুলো হাইড করে দিচ্ছি। ডোর ফ্রেম করব, এগুলো সেমভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে করব। কিচেনে কোনো ডোর ফ্রেম হবে না, সেজন্য কিচেনটাকে বাদ দিয়ে দিলাম। সমস্ত ডোর ফ্রেম করে নিয়েছি। নেক্সট এবার 0টাকেও হাইড করে আমি এবার সমস্ত যে হরাইজন্টাল ফ্রেমগুলো আছে সেই সমস্ত হরাইজন্টাল ফ্রেমগুলোকে আমি মুভ করব। সবকটা হরাইজন্টাল ফ্রেমগুলোকে আমি সিলেক্ট করে এগুলোকে মুভ করব আমি 2100 লেভেলে, লিন্টেল লেভেলে।
দেন এক্সট্রুড করব। নিচের দিকে 75। দেন সাইডের ফ্রেমগুলোকে এক্সট্রুড করব। করলে আমার ডোর ফ্রেমগুলো সব কমপ্লিট হয়ে যাবে। নেক্সট তারপরে করবো হচ্ছে উইন্ডো ফ্রেম। ডোর ফ্রেমটাকে আমি হাইড করে নেব। উইন্ডো ফ্রেমটা যখন করবো এটা একটু আমাকে দেখে করতে হবে, এটাগুলোকে আমাকে পলি লাইন দিয়ে দিয়ে জুড়ে জুড়ে করতে হবে। যেহেতু এরকম আছে সেই কারণে রেক্ট্যাঙ্গেল থাকলে রেক্ট্যাঙ্গেল শেপে করে দেওয়া যেত। সবকটা উইন্ডোর ফ্রেম আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এরপরে করবো হচ্ছে যে উপরের টপের যে ফ্রেমটা সেই ফ্রেমটা করবো। টয়লেটের ফ্রেম এখানে করছি না আমি এখন। নেক্সট লাস্ট এবার টয়লেটের ফ্রেম করে দেবো। এটার কোনো এরকম জাস্ট রেক্ট্যাঙ্গেল করেই করবো। দেন এবার জিরোটাকে অফ করে দেবো। জিরোটা অফ করে যে ফ্রেমগুলো পেলাম, মাঝখানে হরাইজেন্টাল যে ফ্রেমগুলো আছে সেগুলোকে আমি সব একসাথেই মুভ করছি। ফার্স্টে আমার এগুলো সব যেহেতু গ্রাউন্ড লেভেলে আছে, মানে আমার ফ্লোরে আছে, যেহেতু ফ্লোর লেভেলে আছে, তো সেই কারণে ফ্লোর লেভেল থেকে আমি ফার্স্টে সিট লেভেলে তুলছি 750-তে, আর টয়লেটটাকে তুলছি আমি আরও 750 এক্সট্রা। তো করার পর নেক্সট আমি এবার মুভ করব শুধুমাত্র
হরাইজন্টাল ফ্রেমগুলোকে শুধু হরাইজন্টাল ফ্রেমগুলোকে আমি একসাথে ধরে মুভ করবো হচ্ছে আরও 1350 উঁচুতে। যেহেতু আমি এখানে 750 সিল থেকে তুলেছি, তো আরও 1350 তুললে আমি লিন্টেলে পৌঁছবো। তো সেই কারণে আমি আরও 1350 মুভ করে তুললাম। আর টয়লেটটা আমি যেহেতু 1500 তোলা আছে, সেই কারণে আমি আর মুভ করলাম 600। দেন এক্সট্রুড করবো। সব কটাকে নিচের দিকে এক্সট্রুড করবো 75। অ্যান্ড এইগুলোকে আমি সব কটাকে একসাথে এক্সট্রুড করবো। তেরোশো পঞ্চাশ। অ্যান্ড এই দুটোকে একসাথে এক্সট্রুড করবো 600। ওকে, এটা করলে আমি উইন্ডোর প্যানেলগুলো সব ফ্রেমগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমার আর একটা বাকি আছে, যেটা হচ্ছে এখানেতে আমার কোনো উইন্ডোর ফ্রেম আমি দেবো না, এটা যেহেতু গ্লাস উইন্ডো হচ্ছে, ফ্রেম কিছু করছি না। তো এই জন্য এখানে তাহলে উইন্ডো ফ্রেমও হয়ে গেল। এবার আমি করবো হচ্ছে ডোরের প্যানেল। ডোরের প্যানেলটাকে অ্যাক্টিভ করলাম। ডোরের প্যানেল অ্যাক্টিভ করে আমি উইন্ডোর ফ্রেমটাকে হাইড করে দিচ্ছি, 0 অন করছি। উইন্ডোর যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোকে সব এবার রেক্ট্যাঙ্গেল করবো। যতগুলো ডোর আছে আমার টোটাল 3টা 2টো 5টার যে ডোর আছে, সেই ডোরগুলোকে আমি করে নিলাম। দেখি না একবার সব করেছি কিনা। 3টা 2টো 5টাই ডোর আছে, তো সেগুলো করা হয়ে গেছে। ডোরগুলো যে আমার করে নিয়েছি, এবার আমি 0টাকে অফ করে দেবো। 0টা অফ করে এগুলোকে এক্সট্রুড করবো 2075 হাইটে, সরি 2025 হাইটে। 2100 থেকে 75 কম 2025 হাইটে আমি এগুলোকে এক্সট্রুড করে দিলাম। এক্সট্রুড করার পর এবার আমি 0টাকে অন করছি। 0টাকে অন করে যদি মনে হয় কোনো ডোরকে আমি হাফ ওপেন হাফ ক্লোজ টাইপের দেখাতে চাই, তো সেটাও আমি করতে পারি এখানে। সেটা কেমনভাবে করবো, এখান থেকে রোটেট করব। যদি রোটেটে হয়ে যায় তো আমি রোটেট করেই করব। তো এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিয়ে বেস পয়েন্ট নেবো, এখান থেকে করে অর্থ অফ করে আমি এখান থেকে যতটা খুশি আমি এখানে দরজাটা ক্লোজ বা বন্ধ করে, ক্লোজ বা হাফ বন্ধ করে রাখতে পারি। সবকটাই যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি 2-1টাকে করলেই হবে। চাইলে সবকটাকেও করা যেতে পারে। এটা করলে জাস্ট দেখতে ভালো লাগে, সেই জন্যই করা। তো এইভাবে 2-1টা করলাম, 2-3টা করলাম, বেশি করার দরকার নেই। তো এরপর থেকে আমি যেটা করব, এরপর ডোর প্যানেল হয়ে গেল, এরপরে করব হচ্ছে আমি উইন্ডোর প্যানেল। তো উইন্ডোর প্যানেল করার জন্য 0টাকে অন রাখছি, ডোর প্যানেল অফ করে দিচ্ছি। উইন্ডোর প্যানেলটা করতে গেলে আমাকে একটা জিনিস করতে হবে। যদি আমি সিম্পল উইন্ডোর প্যানেল করতে চাই উডেনের, তো ইজিলি আমি করে ফেলতে পারবো। যদি উডেনের সাথে যদি গ্লেজড উইন্ডো যদি করতে চাই, ওপরটা গ্লাস দেওয়া, তো সেরকম যদি করতে চাই তাহলে একটু আমাকে আলাদা করে বাইরে করে নিতে হবে। করে নিয়ে তারপরে আমাকে করতে হবে। তো আমি আগে ডাইমেনশনটা চেক করে নেবো, এক একটা প্যানেলের আমার সাইজ কত আসছে। আমি সেন্টার পয়েন্টই নেবো, এখান থেকে গ্যাপিংটা দিয়ে দেবো না। তো এই যে ডাইমেনশনটা যেটা আছে, সেই ডাইমেনশনের আমাকে এটা করে নিতে হবে। তো এটা ডাইমেনশন কত আছে আমি দেখে নিচ্ছি। থেকে এটা ডাইমেনশন আছে আমার
700 আছে। তাহলে আমি এখান থেকে টপে চলে যাব। টপ থেকে এটা W1 এর জন্য করছি আমি, তো টপ থেকে আমি এখান থেকে 700 বাই ওপরে আমার হবে হচ্ছে 1350 থেকে 75 কম, মানে 1275 হবে। তো এই আমার একটা হবে উইন্ডোর প্যানেল হবে এই একটা। তো এটা থেকে আমি যদি মনে করি যে মাঝখানটা একটু আমি গ্লেজ দেখাতে চাইছি, তো গ্লেজড আমি করতে পারি এখানটাকে। তো এটাকে গ্লেজড করার জন্য আমাকে করতে হবে হচ্ছে ফার্স্টে এটাতে আমি যদি গ্লেজড করি সেটার আমি আগে ডাইমেনশন দিয়ে নিচ্ছি। পাঁচশো নিচে করছি, 500 না আরও 100 নামিয়ে নিয়ে 600 ইঞ্চে করছি। আর এখান থেকে ওপর থেকে 100 ছেড়ে দিচ্ছি, সব সাইড থেকে 100 করে ছেড়ে দিচ্ছি। করে এখানে যে জায়গাটা পাবো সেটাতে আমি করব। এই জায়গাটায় আমি গ্লাসটা বসাবো। তো এরকম করে নিয়েছি আমি, একটার প্যানেলে করে নিলেই এনাফ, আমি সেখান থেকেই আমি বাকিগুলো করে ফেলতে পারবো। তো এটাকে আমি রোটেট করে নেব। এখানে আমি 3D রোটেট করব। প্যানেলের থিকনেস দেবো, প্যানেলের যে থিকনেসটা দেবো, প্যানেলের থিকনেসটা আমি এখানে এটাকে যেহেতু সিঙ্গেল হয়ে আছে তো এগুলোকে আমি জয়েন করে নিচ্ছি। এটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। নেক্সট এটাকেও জয়েন করে নেবো, এটা জয়েন হয়ে গেল। দেন আমি এটা করব, সেটা হচ্ছে এটাকে এই জায়গাটা এক্সট্রুড করবো। আমি এটা থিকনেস, এখানে আমি যে থিকনেসটা দিয়েছিলাম, আমার এখানে উইন্ডোতে থিকনেস এখানে দিয়েছিলাম 25 থিকনেস দিয়েছিলাম, তো এখানে সেই জন্য আমি 25 থিকনেসেরই করবো। এখান থেকে 25 থিকনেস নেবো, এই সাইডে 25। দেন এটাকেও এক্সট্রুড করবো, এটাকে এক্সট্রুড করবো 25 বা 25-এর বেশি যত খুশি আমি এক্সট্রুড করতে পারি। আমি এই জায়গাটাকে সাবস্ট্রাক্ট করে বাদ দিয়ে দেবো। এটা আমি বাদ দিয়ে দিলাম। এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর এরপরে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এখান থেকে এই জায়গা থেকে আমাকে এবার গ্লাস প্যানেল বসাতে হবে। তো যে জিনিসটা একটা জিনিস করাতে পারে, এটাকে যেহেতু আবার নতুন করে ড্রয়িং করার থেকে বেটার হবে আমার যে জিনিসটা ছিল আগে, অর্থাৎ এই জিনিসটা, এটাকেই আমি এখান থেকে কপি করে নেব। এখান থেকে এটাকে কপি করে সাইডে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে আমি এটাকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এরপরে আমি এখানটা সাবস্ট্রাক্ট করছি। যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা সিলেক্ট করে
সেটা থাকবে না, সেটাতে ক্লিক করব। আগে আমি এই জায়গাটাকে এক্সট্রুড করে নিচ্ছি। আর এই অবজেক্টটাকে আমি গ্লাসের মধ্যে কনভার্ট করে নিচ্ছি, এই লেয়ারটাকে। দেন এই গ্লাসটা আমি থিকনেস দিচ্ছি, বেশি থিকনেস হবে না গ্লাসটার থিকনেস আমি এখানে 5 mm দিচ্ছি। দেওয়ার পর এখানে এটাকে আমি 2D ওয়্যার ফ্রেম করে নেবো, কারণ কি এটাকে নাহলে প্লেস করতে পারবো না, তো সেই কারণে এটাকে বসিয়ে নিলাম। এটাকে দেন মুভ করব, এখানে মুভ করে দিলাম। এই লেয়ারটাকে আবার আমি গ্লাসে কনভার্ট করে দিলাম। ওকে, 2D ওয়্যার ফ্রেম থেকে আমি আবার এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এই যেটা গ্লাস হয়েছে এটাকে চাইলে আমি এখানে ট্রান্সপারেন্টও করতে পারি। তো ট্রান্সপারেন্ট কীভাবে করবো, আমি এখানে লেয়ারটা অন করে যে গ্লাসের যে লেয়ারটা আছে সেই গ্লাসের লেয়ার এখানে ট্রান্সপারেন্সিটাকে আমি এখানে 40% করে দিচ্ছি। এটা যতটা ট্রান্সপারেন্সি বাড়াবো ততটা ট্রান্সপারেন্ট হয়ে থাকবে। এটা কিন্তু পিছন দিকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এইভাবে আমাকে গ্লাসগুলোকে প্যানেলগুলোকে বসাতে হবে। তো আমি এটাকে দুটোকে একসাথে মুভ করে ধরে আমি এখানে এবার বসিয়ে দিচ্ছি। আরও যেখানে যেখানে আমার W1 আছে সেখানে আমি বসিয়ে দেবো। আর কোথাও নেই, এটাকে এবার রোটেট করে নেবো। এটাকে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর এরপরে আমরা আবার আমি এটাকে এবার মুভ করতে পারি বা কপি করতে পারি। যেখানে এখানে W1 আছে সেখানে প্লেস করে দেবো। এখানে আছে, এখানটায় আছে, আর কোথাও নেই। এরপরে আছে হচ্ছে আমার W1 যেখানে যেখানে ছিল আমার সব কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে হচ্ছে আমার এখানে আছে কিচেন আছে। তো কিচেনের যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটাতে আমি গ্লাস প্যানেল দিতে পারি। যদি মনে করি গ্লাস প্যানেল দেবো, গ্লাস প্যানেল দিতে পারি। যদি মনে করি এখানে উইন্ডো প্যানেল দেবো, তাহলে উইন্ডো প্যানেল দিতে পারি। আমি এখানে কী করছি, আমি এখানে টোটালটাই উইন্ডো প্যানেল দিচ্ছি। টোটালটাকেই আমি উইন্ডো হিসাবে এখানে দিচ্ছি, এখানে কোনো গ্লাস রাখছি না। তো টোটালটাই উইন্ডো দেওয়া হবে, সেই জন্য আমি এখানে রেক্ট্যাঙ্গেল করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলগুলো করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি এখানে রেক্ট্যাঙ্গেলগুলো হয়ে গেল। রেক্ট্যাঙ্গেলগুলো হয়ে যাওয়ার পর আমি এখানেই এক্সট্রুড করে নিতে পারি, যেহেতু আমি পরে যেহেতু আমাকে সবগুলোই মুভ করে তুলতে হবে। তো আমি এখানে ওই জন্য এক্সট্রুড করে নিচ্ছি। এগুলোকে এক্সট্রুড করে নিচ্ছি, দুটোকে একসাথে ওপর দিকে এক্সট্রুড করে নিচ্ছি। এটা হয় 1275 এক্সট্রুড করে নিলাম। এটা আমি টোটালটাই প্যানেলটা রাখলাম, টোটালটাই প্যানেল করলাম, গ্লাস প্যানেল করলাম না। দেন এটাই কী করবো, দেন মুভ করে আমি সব কটাকে একসাথে মুভ করে ধরে ওপর দিকে আমি মুভ করে তুলে দেবো 750 অংশতে। 750 অংশতে মুভ করে তুলে দিলাম। নেক্সট এরপর যেটা করবো, জিরো লেয়ার যেটা অন করলাম, জিরো লেয়ারটা অন করে আমার এখানে যে টয়লেটের যে উইন্ডোটা আছে সেই টয়লেট উইন্ডোর যে প্যানেলটা আছে সেই প্যানেলটা আমি টোটালটাই গ্লাসের করব। সেই কারণে আমি এখানে গ্লাসটা অ্যাক্টিভ করলাম। গ্লাসটা অ্যাক্টিভ করার পর আমি এখানে একটা গ্লাস প্যানেল দিয়ে দেবো, সেন্টারে দেবো। সেন্টার দেওয়ার পর এটাকে আমি মুভ করে তুলে দেবো। মুভ করে এটাকে তুলবো আমি 1500 অংশতে, যেহেতু আমার টয়লেটের সিল 1500তে আছে। দেন এটাকে এক্সট্রুড করব 600তে। এটা টোটালটা হয়ে গেল। আমার উইন্ডোগুলো সব টোটাল কমপ্লিট হয়ে গেল। উইন্ডোগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি ফ্লোরটা করে নিচ্ছি। তলার যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা করে নেবো। তো
তো ফ্লোরটা করার জন্য আমি এখানে ফ্লোরটা অ্যাক্টিভ করছি। ফ্লোরটা অ্যাক্টিভ করার পর এখানে গ্লাস অ্যান্ড উইন্ডো প্যানেলটা অফ করে দিলাম। নেক্সট ফ্লোরটা করব। ফ্লোরটা করার জন্য আমি এখানে টপে চলে যাব। টপ থেকে আমি এখানে পলিলাইন নিয়ে কভার করব পুরোটাকে। পুরোটা কভার করে নিলাম। করার পর আমি জিরোটাকে অফ করে দেবো। জিরোটাকে অফ করে দেওয়ার পর আমি যেটা পেয়েছি, এই যে কালারটা আছে, কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখন দেখা যাচ্ছে না বলে। তো এই যে কালারটা নিয়েছি, এটা থেকে আমি কি করব, আরও 50 একটা অফসেট করে, বাইরের দিকে 50 একটা অফসেট করে নেব। এখানে এটা পাচ্ছি 50, আমি বাইরের দিকে অফসেট করে নিচ্ছি। দেন যেটা ফার্স্ট ছিল সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমি একটা লাইন করে নিচ্ছি, এটাকে জয়েন করে নিচ্ছি। এই লাইনটা বেঁকে আছে, সেই কারণে আমরা এখানে আরেকবার লাইনটা স্ট্রেট করে টেনে নিচ্ছি। লাইনটা একটু বেঁকে ছিল, চাম্পার করে নিলাম। চাম্পার করে এখানে একটা অবজেক্ট হয়ে গেল। দেন এবার এটাকে আমি এখান থেকে যে কোনো একটা আইসোমেট্রিক ভিউতে যাব। যাওয়ার পর এটাকে এক্সট্রুড করে আমি নিচের দিকে নামিয়ে দেবো 600 হাইটে। যেহেতু আমার জিএল টু পিএল হাইট 600 ছিল, সেই জন্য 600 হাইটে আমি নামিয়ে দিলাম। নেক্সট এরপর যেটা করব, এরপর করব হচ্ছে আমরা এখান থেকে ফ্লোর হয়ে গেল। ফ্লোরের পর এবার আমি রুফটা করব। তো রুফটাকে আমি অন করছি। রুফ লেয়ার এখানে আমার করা নেই, তো সেই কারণে আমি এখান থেকে একটা নতুন লেয়ার করে নিচ্ছি। রুফ বলে একটা নতুন লেয়ার করে নিচ্ছি, এটাকে অ্যাক্টিভ করে নিলাম। তো রুফের যে লেয়ারটা করব, সেই লেয়ারটার জন্য আমার জিরো লেয়ারটা চাই। রুফটা অফ করে দিলাম। তো রুফটা যখন করব, রুফটা করার সময় আমি সেমভাবেই পলিলাইন দিয়ে করব। সেমভাবেই আমি পলিলাইন দিয়ে রুফটা করব। কিন্তু রুফটা করার সময় মনে রাখতে হবে, আমার যে স্টেয়ারটা আছে, সেই স্টেয়ারটার সামনে আমাকে কিছুটা জায়গা আমাকে বাদ রাখতে হবে। কিছুটা জায়গা আমি এখান থেকে কত বাদ রাখবো, এখান থেকে আমি ফাইনাল ল্যান্ডিংটা আমি এখানে 1000-এর করব, সেই কারণে আমি এখানে 1000-এর ল্যান্ডিংটা বাদ দিয়ে দিলাম। এই জায়গাটুকুনটা আমি বাদ দিয়ে দিলাম। এই জায়গাটুকুনটা আমার কী হবে, আমি রুফ করব না। তো এবার আমি পলিলাইন নেব। আমি এখান দিয়ে স্টার্ট করছি। এই জায়গা পর্যন্ত আমি রুফটা করব। এইভাবে পলিলাইন দিয়ে আমি পুরো জায়গাটা জুড়ে নিলাম। জুড়ে নেওয়ার পর আমি কী করব, আমি এখান থেকে জিরোটা আবার অফ করে নেব। জিরোটাকে অফ করে দিয়ে এটাকে মুভ করে আমি তুলে নেবো। হচ্ছে আমার রুফটা যেটা আছে, রুফটাকে আমি মুভ করে তুলে নেবো 2900 হাইটে। দেন এটাকে আমি এক্সট্রুড করব 100 হাইটে, উপর দিকে 100, রুফ স্ল্যাব 100 থিকনেস দিয়ে দিলাম।
এবার দেওয়ার পর আমি এবার যদি সব এখান থেকে অন করে দিই তাহলে আমি দেখতে পারবো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার স্টেয়ারটা বাকি আছে, চার্জা বাকি আছে, তো অলমোস্ট আমার এখানটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করা আছে। আমার এখানে একখানা কলম বাদ গেছে, তো সেটা আমি করে নেব জিরোটা অন করে। জিরোটা অন করে ওয়ালটা অ্যাক্টিভ করে আমি করে নেব। $2900 তুলে নেব। তো এরপরে যেটা করতে পারছি, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটা যে আলাদা আলাদা এরমভাবে এরম ছোটো 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 একটা অবজেক্ট হয়ে আছে। তো আমি চাইলে এখানে পুরো ওয়ালের যে অবজেক্টটা, পুরো অবজেক্টটাকে আমি একসাথে জয়েন করে নিতে পারি। তো তার জন্য আমি কি করব, আমি ফার্স্টে যেগুলো যে ওয়ালগুলো শুধু ওয়ালটাকে আমি অন রেখে বাকি সব অফ করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি, তাহলে শুধু আমি ওয়ালটাকেই দেখতে পাবো। জিরোটাকে অফ রাখবো। শুধু ওয়ালগুলো আমার অন থাকবে। অন থাকার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে 3D অবজেক্ট 3D মডেলিং করে নিচ্ছি। 3D মডেলিং করে এখান থেকে আমি সলিড বা ইউনিয়ন করে, সলিড বা ইউনিয়নে থেকে সব কটাকে সিলেক্ট করে ধরে এন্টার দিয়ে দেবো। দিলে আমার এখানে কিন্তু প্রতিটা অবজেক্ট একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। সিঙ্গেল অবজেক্টে পুরো কনভার্ট হয়ে গেছে। আমি যদি মনে করি যে আমি এখানে যে ডোর ওয়াল যেগুলো আছে, উইন্ডো ওয়াল যেগুলো আছে, সেগুলোকেও যদি একসাথে করে নিতে চাই তো সেটাও আমি করে নিতে পারি। তো সেটার জন্য আমি এখান থেকে আবার লেয়ারটাকে আমি এখান থেকে যে আমার ডোর ওয়াল যেটা আছে আর উইন্ডো ওয়াল যেটা আছে সে দুটোকে সেগুলোকে অন রাখছি। অন রেখে আমি এবার এখান থেকে ইউনিয়ন করব। তো সব কটাকে একসাথে এবার ধরে এন্টার দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে কিন্তু কোনো আলাদা অবজেক্ট রইল না, আমার এখানে সব কটা কি আবার একসাথে সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে গেল। তো এইভাবেই করতে হয়। তো নেক্সট এরপর যেটা করব সেটা হচ্ছে আমার ফ্লোর হয়ে গেছে। সব কটাকে আমি অন করে দেখবো। আবার সব কটা লেয়ারকে আমি অন করে দিচ্ছি। যেমনভাবে গ্রাউন্ড ফ্লোর করলাম আমি সেইভাবেই আবার ফার্স্ট ফ্লোরটাও করব। তো ফার্স্ট ফ্লোরটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে ফার্স্ট ফ্লোরটা করে ফেলেছি। ফার্স্ট ফ্লোরের যে 3Dটা আমি করে নিয়েছি এখানে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ফার্স্ট ফ্লোরের যে প্ল্যানটা আছে বা টোটাল যে মডেলটা আছে সেই মডেলটা আমি এবার গ্রাউন্ড ফ্লোরের ওপরে প্লেস করে দেবো। তার আগে আমার একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে চার্জারগুলো করতে বাকি আছে। তো চার্জার ডিজাইন আমরা কীভাবে করব সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমি ফার্স্টে এখান থেকে একটা টপ ভিউতে যাচ্ছি। টপ ভিউ থেকে আমি এখানে চার্জারটা অ্যাক্টিভ করে নিচ্ছি। চার্জারটা অ্যাক্টিভ করে নিলাম। তো আমার এখানে চার্জার সাইজ যেটা হবে, যেটা আমার সাইজ আছে এখানে, তো আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি, চার্জার ডাইমেনশানটা পেয়ে যাবো আমি এখান থেকে। দেন এটাকে মুভ করে নিচ্ছি। এখানে 75 mm এর করছি। আর ডিজাইন মতো যদি করতে চাই তো এখানে আর্ক করে নেবো একটা। একটা আর্ক করে নিলাম। করে
করে নেওয়ার পর এখানে একটা 75 আমি এখান থেকে অফসেট করে নিচ্ছি। আমি আমার চার্জার ডিজাইনটা এরকম রাখছি, তো এরকম করলাম। করার পর এবার এটাকে আবার সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক বা সাউথ ইস্ট আইসোমেট্রিক ভিউতে কনভার্ট করে নিচ্ছি। নেক্সট আমরা এটাকে এবার প্রেস ফুল করব, করলে এটা আমার এক্সট্রুড হয়ে যাবে। 450 প্রেস ফুল করব। দেন এটাকে এবার আমি রোটেট করে নেব। এটা হয়ে যাওয়ার পর আমি এবার জিরোটা আমি অন করে নিচ্ছি। জিরোটা অন করে এটাকে মুভ করে আমি বসিয়ে দেবো, প্লেস করে দেবো। আমি প্লেস করে দিলাম। এটা আমার ওয়াল লেয়ারে হয়ে রয়েছে। এটাকে আমি এখান থেকে করে দেবো চার্জার লেয়ার করে নেব। দেন এবার এটাকে আমি আরও যেখানে যেখানে বসাতে চাই সেখানে সেখানে রোটেট করে করে বসিয়ে দিতে পারবো। নেক্সট এরপর এইগুলোকে সব কটাকে ধরে আমি বাকি সব লেয়ার এখন অফ করে দেবো। অফ করে দিয়ে বাকি সব লেয়ার অফ করে দিলে আমার সুবিধা হবে। তো এখান থেকে আমি সব কটা লেয়ারকে অফ করে দিলাম। অফ করে দিয়ে সব অফ হয়ে গেছে। তো অফ করে দিয়ে আমি এবার মুভ করব। সব কটা চার্জারকে একসাথে ধরে আমি অপর দিকে মুভ করব 2100 লেভেলে। তাহলে আমার সব কটা চার্জার মুভ হয়ে গেল। নেক্সট এরপরে আমি এখানে এবার সব অন করে দিচ্ছি। সব কটা লেয়ার অন করে দিলাম। এরপরে যেটা নেক্সট করব সেটা হচ্ছে আমি এখানে যে আমার স্টেয়ার কেস যেটা আছে, এবার সেই স্টেয়ার কেসটা করবো, প্লাস তার সাথে স্টেয়ার কেসের রুমটা করব। তো আমি ফার্স্টে এবার জিরোটাকে হাইড করে দিয়ে আমি এবার এটাকে প্লেস করে দেবো এখানে এর উপরে টপেতে। তো এটাকে মুভ করে মুভ করে আমি এখানে বসিয়ে দিলাম। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এখানে এবার আমার স্টেয়ার কেস রুমটা করব। তো স্টেয়ার কেস রুমটা করার জন্য আমার এখানে জিরো লেয়ারটা লাগবে। এখানে আমি স্টেয়ার কেস রুমটা করব। এখানে আমি অফসেট করে দিচ্ছি ফার্স্ট একটা 250 ওয়ালের, কারণ এখানে আমার কোনো ওয়াল ড্র করা নেই। সেই জন্য করে নিলাম আমি এটাকে। এখানে
চ্যাম্পার করে নিচ্ছি। এখানে একটা ডোর হবে আমার, তো সেই জন্য আমি এখানে ডোরের জন্য এখানে ছেড়ে দিচ্ছি এখানে 1000 ডাইমেনশান। ডোরের জন্য আমি এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে এবার রেক্ট্যাঙ্গেল করে নেবো। এটাকে আমি এখান থেকে ফার্স্টে ওয়াল সিলেক্ট করে নিলাম। ওয়াল সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি স্টেয়ারের চারদিকে 4টে ওয়াল কানেক্ট করে নিলাম। দেন জিরোটাকে অফ করে দেবো। তো এটা আমার প্লেস হবে হচ্ছে, আমার যেহেতু এটা দোতলা বিল্ডিং, তো একতলা বিল্ডিংয়ের ওয়াইজ 3000, দেন দোতলা ওয়াইজ 6000। তো এটাকে আমি চারটেকেই আমি একসাথে মুভ করবো 6000 টপেতে। 6000-এ মুভ করে দিলাম। মুভ করার পর এটাকে আমি এবার এক্সট্রুড করব, চারটেকে একসাথে এক্সট্রুড করব ওপর দিকে 2400 mm করে দেওয়ার পর দেন আবার মুভ করব। মুভ করবো এখানে, দেন প্লেস হয়ে গেছে। দেন এটার ওপরে এবার রুফ হবে, তো সেই কারণে আমি এখানে আবার রুফটাকে আমি অন করছি। অন করার পর এখানে রেক্ট্যাঙ্গেল করে নেবো, এখানে রেক্ট্যাঙ্গেল করে এটাকে এক্সট্রুড করে নেবো 100, ওপর দিকে 100 রুফ করে দিলাম। দেন আমাকে এই সাইডের যে আমার ডোরটা বাকি রইল, এই সাইডের যে ডোরটা বাকি রইল সেই ডোরটা এবার করতে হবে আমাকে। তো ডোরটা করার জন্য আমাকে করতে হবে হচ্ছে, ডোরটা বাকি আছে, তো সেই জন্য আমি এখানে আবার জিরোটাতে চলে যাব। জিরোটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এই জায়গাটাতে আমি ডোরটা ড্র করে নেব। তো ডোরটা ড্র করার জন্য আমি এখান থেকে চলে আসবো হচ্ছে ডোর ফ্রেম করে নেবো ফার্স্টে। ডোর ফ্রেম করে নিচ্ছি ফার্স্টে এখানে একটা। $75/100 মুভ করে প্লেস করে দিচ্ছি। দেন কপি করব, এখানে কপি করে দিলাম। দেন এবার এখান থেকে করবো হচ্ছে আমি ডোর প্যানেলটা আমার হবে হচ্ছে 1000 যেহেতু আছে সেই কারণে আমার এখানে হবে হচ্ছে 1050। দেন এখানে 25 থিকনেস, দেন আবার 1050, দেন এই সাইডে আবার 25 থিকনেস। দেন আমি এই পুরো অবজেক্টটাকে আমি এখানে আগে রেক্ট্যাঙ্গেলটা করে নেবো। ডোর প্যানেল যেটা আছে, ডোর প্যানেলটাকে আমি এখানে জয়েন করেই রেক্ট্যাঙ্গেল শেপ করে নিচ্ছি। ঠিক আছে, জয়েন করে নিলাম। সেমভাবে আমি এখানে ডোর ফ্রেম যেটা আছে, ডোর ফ্রেমটাকেও আমি এখানে জয়েন করে নেব। জয়েন হয়ে গেছে। দেন এটাকেও ঠিক আবার রেক্ট্যাঙ্গেল করে নিচ্ছি। জয়েনও করতে পারি, রেক্ট্যাঙ্গেলও করতে পারি। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এবার জিরোটাকে হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পর এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ওইদিকে ডিলিট করে দিচ্ছি। দেন মুভ করব আমি আবার সেমভাবে ঠিক 6000 টপে। টপে আমি এটাকে মুভ করলাম। করে দেওয়ার পর আমি এবার করব, মুভ হয়ে গেছে। মুভ হওয়ার পর আমি এটাকে এখানে আর একটা রেক্ট্যাঙ্গেল নেবো, যেহেতু আমার এটা ডোর। আর দেন এরপরে করব হচ্ছে আমি এখান থেকে এটাকে মুভ করে দেবো 2100-তে।
দেন এক্সট্রুড করব, এই দুটোকে একসাথে এক্সট্রুড করব, একসাথে এক্সট্রুড করছি দুটোকে আমি 2100-তে। এই সাইডটাকে এক্সট্রুড করব হচ্ছে আমার 2025, অ্যান্ড এটাকে এক্সট্রুড করব আমি নিচের দিকে 75। এটা হয়ে যাওয়ার পর আমি এখানে প্লেস করব। পিছন দিকের মিড পয়েন্টটা ধরলাম, দেন এটাকে আমি এখানে মিডিলে প্লেস করে দেবো, দেন আমি এখান থেকে এটাকে আউটারে প্লেস করে দিলাম। দেন আমার এটা যেহেতু আমার এখানে 2400, সেই কারণে আমার এখানে এটা 2100 বলে 300 একখানা রেক্ট্যাঙ্গেল পজিশান আমার বেরিয়ে থাকবে। দেখবো যে রেক্ট্যাঙ্গেল ড্র করা যায় কি না, ড্র করা যাচ্ছে এই প্লেস থেকে। তো এখান থেকে এক্সট্রুড করে দেবো নিচের দিকে 300 হবে না, এটা হবে হচ্ছে আমাদের 200 হবে, যেহেতু আমার রুফটা ওপর দিকে 100 এক্সট্রা আছে। এবার ঠিক আছে, এরপরে আমি এখান থেকে আবার আমি রুফটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমি এবার এখান থেকে এটাকে দেখতে পাবো, ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছে। দেন এরপরে যেটা আমাকে করতে হবে, আর দুটো জিনিস আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাকে এখানে একটা রেলিং করতে হবে, আর ভেতরে যে স্টেয়ারটা আছে সেটা স্টেয়ারটা করতে হবে। স্টেয়ারটা দেখানোর হয়তো কোনো দরকার নেই, কারণ কি পুরোটাই আমাদের ভেতরে পড়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু যে স্টেয়ারটা কিন্তু যেহেতু কনস্ট্রাকশান হবে, তো সেই জন্য কিন্তু আমাদের 3D মডেলিংয়েতে দেখিয়ে দেওয়াটা অবশ্যই দরকার। আমরা রুফটাকে কোনো কারণে যদি ডিলিট করি তাহলে কিন্তু আমরা স্টেয়ারটা ভেতরে ইজিলি দেখতে পাবো। কোনো জায়গায়, অনেক জায়গায় আমরা দেখতে পাই যে 3D মডেলিং করার জন্য শুধুমাত্র আউটার ফেসটা, মানে যে স্পেসিংটা আমরা দেখাতে শুধু সেই স্পেসিংটার মডেলিং করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা করা উচিত নয়, আমাদের টোটাল কনস্ট্রাকশানটাই করা উচিত। তো স্টেয়ারটাও এমনি ভেতরেরটা করব। তো আমি আগে ফার্স্টে বাইরের রেলিংটা আমি আগে করে নিচ্ছি। তো আমি এখানে জিরোটাকে অন করছি, জিরোটা অন করে রেলিংটা করে নিয়ে তারপরে আমি যাব। তো এখানে যেটা হবে হচ্ছে আমাদের, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ালের আন্ডারতেই আছি, ওয়ালের আন্ডারে আমি এখানে রেক্ট্যাঙ্গেল করে নেব। এখানে দুটো ছোটো ছোটো পিলার আছে, তো সেই পিলারটা করছি, দুটো পিলার আছে সেই পিলার দুটো করলাম। আর এখানটাতে যেহেতু একটা আয়রন স্টিল টাইপের কিছু আছে, স্টিল অবজেক্ট যেহেতু আছে, তো আমি এখানে একটা নতুন লেয়ার করে নিচ্ছি, স্টিল অবজেক্ট বলে স্টিল একটা নতুন লেয়ার করে নিচ্ছি। স্টিলের এটা কালার দিচ্ছি, এরকম লাইট কালার দিচ্ছি। ওয়ালগুলোকে আমি, এটা হয়ে গেল, জিরোটাকে অফ করে ওয়ালগুলোকে আমি এক্সট্রুড করবো 750 হাইটে। এই ওয়াল দুটোকে আমি 750 হাইটে এক্সট্রুড করছি। দেন এবার যে স্টিলের যে অবজেক্টগুলো আছে সেটা করার জন্য আমি এখান থেকে আমি স্টিলটাকে অ্যাক্টিভ করছি, আর এখানে আমি ওয়ালটাকে হাইড করে রাখছি আপাতত। করার পর এবার রেক্ট্যাঙ্গেল নেবো, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর স্টিলটাকে করব। এটা হয়ে গেলে আমি জিরোটাকে অফ করে দেবো, অ্যান্ড ওয়ালটাকে আমি আবার অন করে দিচ্ছি। নেক্সট এরপর যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে এক্সট্রুড করব, এটাকে ওপর দিকে এক্সট্রুড করব আমি 25 থিকনেসে, স্টিলের হয়ে গেল। দেন এটাকে মুভ করব আমি, মুভ করছি ফার্স্টে 250 থিকনেসে, 250 উঁচুতে মুভ করছি। দেন এবার কপি করব, একটা অ্যাপ্রক্স ডিস্টেন্স বরাবর কপি করছি। এটা ফার্স্টেরটা আমি যেটা কপি করেছি সেটা আমি এখান থেকে আমি এই ফেসিংয়ে রাখছি, আর একটা অ্যাপ্রক্স মিডিল করে রাখছি।
তো এটা আমার হয়ে গেল। দেন আমি কি করব, এবার এই পুরো অবজেক্টটাকে, আমার এখানে আছেই কনস্ট্রাক্ট করা, তো আমি এটাকে পুরো অবজেক্টটাকে মুভ করে এখান থেকে ধরে আমি এখানে বসিয়ে দেবো। এটা হয়ে গেল। নেক্সট আমরা এবার স্টেয়ারের ডিজাইন করব। তো স্টেয়ারের ডিজাইনটা করতে গেলে আমি ফার্স্টে এটাকে টপ ভিউতে কনভার্ট করে নিচ্ছি। টপ ভিউতে কনভার্ট করার পর এখান থেকে আমি জিরোটাকে অন করব, বাকি সব লেয়ার অফ করে দিচ্ছি, অনলি স্টেয়ারটাকে অন রেখে। স্টেয়ারটা করতে গেলে আমাকে ফার্স্টে একখানা সেকশন ভিউ ড্র করে নিতে হবে স্টেয়ারটার, তো সেটাই আমি করছি। এখান থেকে আমি সেকশন ভিউটা নামিয়ে নিচ্ছি। চারটে নামালাম। আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপাতত, লেয়ারের কালারটাও চেঞ্জ করে রাখছি। এটা আমি একটা স্টেয়ারের সেকশন ড্র করছি। তো এখান থেকে করব হচ্ছে ফার্স্টে 1500 ডিস্টেন্সে উঠবো, দেন 3000 ডিস্টেন্সে উঠবো। নেক্সট আমি এখান থেকে 250 ব্যাকে গিয়ে থেকে স্টেয়ার করব। এটা না করলেও চলবে, ফার্স্টেই না করলেও চলবে, আমি এটাকে লাস্টেও করতে পারি। এবার করবো হচ্ছে ট্রেড 150 ট্রেড 250 রাইজার। সেমভাবে এখানেও আমাদের হবে 150 ট্রেড 250 রাইজার। দেন কপি করে এরকমভাবে প্লেস করে দিচ্ছি। দেন আবার কপি করে এর তলায় একটা ওয়েস্ট স্ল্যাব করতে হবে আমাকে, যেটা এখনও করা নেই। তো আমি ফার্স্টে আগে করে নিচ্ছি, করে নেওয়ার পরেই করবো ওয়েস্ট স্ল্যাবটা। ওয়েস্ট স্ল্যাবটা হবে হচ্ছে আমার 100, তো আমি সব দিকে 100 করে ওয়েস্ট স্ল্যাবটা করে নিচ্ছি। করে নেওয়ার পর ভেতরের লাইনটা আমি ডিলিট করে দিলাম। এটা হয়ে গেলে আমি ওপরের যে ইয়েলো লাইনগুলো আছে সেগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। ইয়েলো লাইনগুলোকে সব ডিলিট করে দিলাম। করে দেওয়ার পর এবার ট্রিম করব। এই জায়গাটাকে চ্যাম্পার করে দিচ্ছি। এটা আমার হচ্ছে লাইন দিয়ে অবজেক্টটা আমার ড্রয়িং করা হয়ে গেল। লাইন দিয়ে ড্রয়িং করার পর এটাকে আমাকে পলিলাইন দিয়ে পুরোটা কভার করতে হবে, কারণ কি এটাকে আমি 3D করব, সেই কারণে লাইন দিয়ে এটা 3D হবে না। তো পলিলাইন দিয়ে 3D করব। তো সেটার জন্য আমি করব হচ্ছে ফার্স্টে এবার পলিলাইন নেব। পলিলাইন নিয়ে এখান থেকে স্টার্ট করলাম। পুরো স্টেয়ারটাকে কভার করবো এইভাবে। একটা সাইড হলো, দেন এবার সেকেন্ড সাইডটা। সেমভাবে ওপরটার মতোই পুরোটাকে কভার করব।
যেখান থেকে স্টার্ট করেছি সেখানে এসেই আমাকে শেষ করতে হবে। তাহলে এই দুটো আমার পলিলাইন দিয়ে করা হয়ে গেল। পলিলাইন দিয়ে করা হয়ে যাওয়ার পর এরপরে আমি করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে আমি পলিলাইন দিয়ে করা যে অবজেক্টটা, মানে এই অবজেক্টটা অ্যান্ড এই অবজেক্টটা, যে একটা পলিলাইন দিয়ে যে অবজেক্টটা আছে সেইটা মুভ করে নেব। দুটো অবজেক্টকে মুভ করি না, একটাই কারণে, কারণ লাইন দিয়ে করা অবজেক্টটা আমার আর কোনো কাজে লাগবে না, সেই জন্য ডিলিট করে দিলাম। এরপরে আমার হচ্ছে এখান থেকে আমি আইসোমেট্রিক ভিউতে যাব। আইসোমেট্রিক ভিউতে গিয়ে দেখবো আমার স্টেয়ারটা কোন কন্ডিশানে আছে, আমাকে এটা রোটেট করে তার মানে ওপর দিকে তুলতে হবে, সেই জন্য আমি এটাকে রোটেট করছি। এটাকে সিলেক্ট করে আমার এই ফেসিংয়ে রোটেট হবে, তো আমি এটাকে রোটেট করে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এটাকে মুভ করব, এটাকে মুভ করে আমি এই জায়গা করে বসাবো। দেন ওপরেরটা যেটা আছে, ওপরেরটা কতটা মুভ করতে হবে আমি এখানে ডাইমেনশান দিয়ে চেক করে দেখে নেবো এটা আমার কতটা মুভ করতে হবে। এখন দুটোই আমার এই কন্ডিশানে আছে, এটাকে মুভ করতে হবে আমাকে এই কন্ডিশানে মুভ করতে হবে, মানে হচ্ছে 1050 ডিস্টেন্সে মুভ করতে হবে। সো আমি এটাকে মুভ করছি এখান থেকে 1050 ডিস্টেন্সে। এটা মুভ হয়ে গেল। মুভ হয়ে যাওয়ার পর এবার এটাকে এক্সট্রুড করব, দুটোকে একসাথে সিলেক্ট করে ধরে ওইদিকে এক্সট্রুড করব 1000 ডিস্টেন্সে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাকে এখানে একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে মাঝখানে একটা গ্যাপিং আছে, স্টেয়ারের এখানে যে গ্যাপিংটা আছে সেই গ্যাপিংটার জন্য আমার এখানেও একটা গ্যাপ ক্রিয়েট হবে। তো সেটাকে আমি করব হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানটাকে জুড়ে দিয়ে আমি এটাকে এক্সট্রুড করে দেবো, এইদিকে এক্সট্রুড করব এই ডিস্টেন্সে। এটা এক্সট্রুড হয়ে গেল। এটা আমার কী হলো, গ্রাউন্ড ফ্লোরটা আমার হয়ে গেল। নেক্সট এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর হবে। ফার্স্ট ফ্লোরে করার সময় আমাকে এইখানে ফার্স্ট ফ্লোরেতে আমার একখানা ল্যান্ডিং লাগবে, যে ল্যান্ডিংটা আমার এখানে নেই, সেই কারণে আমার এখানেও হয়নি। কিন্তু যেহেতু আমার এটা ফার্স্ট ফ্লোরে, যখন এখান থেকে গ্রাউন্ড ফ্লোর দিয়ে উঠলাম, ওঠার পর যখন এখান থেকে ফার্স্ট ফ্লোরে উঠবো তখন এখানে আমার একটা ল্যান্ডিং লাগবে। তো সেটা করার জন্য আমি ফার্স্টে যদি এটাকে যদি কপি করে নিই, দুটোকে তিনটেকে একসাথে কপি করলাম, কপি করে এখান থেকে আমি 3000 ডিস্টেন্সে তুলে দিচ্ছি। 3000 ডিস্টেন্সে কপি করে দিলাম। কপি করলে এখানে আমার স্টেয়ারটা হয়ে গেছে, কিন্তু আমার এখানে একটা ল্যান্ডিং লাগবে। তো সেই ল্যান্ডিংটার জন্য আমাকে এখানে কী করতে হবে, আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানেতে একটা ল্যান্ডিং তৈরি করে নেব। ওকে, এই ল্যান্ডিংটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এবার জাস্ট আমাকে কী করতে হবে, এটাকে এক্সট্রুড করব নিচের দিকে 100। এটা করলেই আমার হয়ে যাবে। আর একদম এই নিচের এই জায়গাটাতে আমাকে কিছুটা এক্সটেন্ড করা থাকলে এটা খুব বেটার হয়। তো সেই কারণে আমি এটাকে করছি, এটাকে তাহলে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি ওপরের পেজ থেকে নিচের 2D থেকেও আমরা এটাকে করে নিতে পারি, আমরা চাইলে এখানে ডাইরেক্ট 3Dতেও করতে পারি। তো কী করব, আমি এটাকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে ওপরের এই পজিশানটা থেকে এটাকে আমি 2D ওয়্যার ফ্রেম করে নিচ্ছি। 2D ওয়্যার ফ্রেম করলে আমি পয়েন্টগুলো ধরতে সুবিধা হবে। তো সেই কারণে আমি এটাকে 2D ওয়্যার ফ্রেম করে আমি এখানে এবার রেক্ট্যাঙ্গেলটা করব। তো এই ফেসিংয়ে আমার রেক্ট্যাঙ্গেলটা আসছে না, তো আমি এই কন্ডিশানেই রাখছি, রেখে এটাকে রিয়েলিস্টিক বা শেডেড এজ যা খুশি আমি করতে পারি। করার পর আমি তাহলে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, এই ফেসিং থেকে আমি একদম এইখান পর্যন্ত নেব রেক্ট্যাঙ্গেলটা। নেওয়ার পর আমি এটাকে এবার এক্সট্রুড করব নিচের দিকে 100। ওকে, এটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি এবার যদি এবার রিয়েলিস্টিক করে দিই তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই রিয়েলিস্টিকটা করলে আমার এখানে সিঁড়িটা G+1 সিঁড়িটা আমার হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমার এরকমভাবে স্ট্রেয়ারটা হয়ে গেছে। এরপর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে আমার প্যারাপেটটা বাকি রইল। তো আমি এখানে সব অন করে দিতেও পারি, বা এখন আমি এটাকে অন করছি না, আমি একেবারে প্যারাপেটটা করেই অন করছি। তো প্যারাপেটটা করার জন্য আমি তাহলে এখানে প্যারাপেটটাকে অ্যাক্টিভ করব। এখানে প্যারাপেটটাকে অ্যাক্টিভ করছি, আর 0টা অন থাকবে। দেন প্যারাপেটটা করার জন্য আমার লাগবে হচ্ছে, আমার ফার্স্ট ফ্লোরটা লাগবে। ফার্স্ট ফ্লোরটা
তো ফার্স্ট ফ্লোরে প্যারাপেট করব। তো শুধুমাত্র আমার প্যারাপেটটা হবে যে জায়গাটা আমার মামটি রুম আছে বা স্টেয়ারকেস রুম যেখানটা আছে, তো সেই রুমটাকে বাদ দিয়ে আমাকে মামটি রুমটা করতে হবে। তো সেই কারণে আমি এখানটাকে যতটা আমার প্যারাপেট হবে ততটুকু জায়গা আমি এখানে মার্ক করে রাখছি, করে আমি এখানে পলিলাইন দেবো। পলিলাইন দিয়ে করবো, যেখান থেকে প্যারাপেটটা স্টার্ট হবে সেখান থেকে ক্লিক করব। এই পর্যন্ত আমার প্যারাপেটটা হবে। তো এই পর্যন্ত প্যারাপেটটা হওয়ার পর আমি এটাকে এবার জিরোটাকে অফ করে দিচ্ছি। যেটাকে অফ করলে আমি এই অবজেক্টটা পেয়ে যাব। এই অবজেক্টটা পেয়েছি। এবার প্যারাপেটের থিকনেস আমি করব হচ্ছে 125 mm। তো এখান থেকে আমি 125 mm এর ভেতরে অফসেট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানগুলোকে আমি লাইন দিয়ে, এগুলোকে আমি লাইন দিয়ে জুড়ে দেবো। জুড়ে দেওয়ার পর পুরোটাকে আমি জয়েন করে দেবো। তো একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল আমার একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। এবার দেন আমি এখান থেকে এটাকে আইসোমেট্রিক ভিউতে চলে যাচ্ছি। আইসোমেট্রিক ভিউতে যাওয়ার পর এটাকে এক্সট্রুড করব। আমি ওপরে তুলেও এক্সট্রুড করতে পারি বা নিচে থেকেই এক্সট্রুড করে দিতে পারি। আমি এটাকে এক্সট্রুড করছি 900 হাইটে। প্যারাপেটটা আমার 900 হাইটে হয়ে গেল। তো এটা আমার এখন আছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেলে আছে। তো আমি এখান থেকে এটাকে রুফটা জাস্ট অন করলেই হবে। রুফটাকে অন করছি। রুফটাকে অন করার পর আমি এটাকে মুভ করে রুফের ওপরে বসিয়ে দেবো। এখান থেকে আমি রুফের ওপরে বসিয়ে দিলাম এইভাবে। তো আমার এখানে সাইডের প্যারাপেটগুলো সব হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার এখানে প্যারাপেটটা পুরোটা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি প্যারাপেটটা হয়ে গেছে। দেন এরপরে আমি আবার সব লেয়ারগুলোকে অন করে দিচ্ছি। জিরোটাকে আর অন করার কোনো দরকার নেই, আমি বাকি সব লেয়ারগুলো অন করে দিচ্ছি। তো এটা করে দিলেই আমাদের কমপ্লিট হয়ে গেল 3D। এটা একদম টোটালটাই আমার বেসিক একটা ডিজাইন, টোটালটাই বেসিক ডিজাইন। তো আমরা চাইলে এখানটা একটা গ্লাস আছে, এই জায়গাটা একটা গ্লাস দিয়ে দিতে পারি। তো আমি এখানে জিরোটাকে অন করছি। জিরোটাকে অন করছি। আমার এখানে একটা স্টেয়ার বাকি আছে, আর এখানে একটা যে গ্লাস করবো বলেছিলাম সেই গ্লাসটা বাকি আছে। তো গ্লাসটাকে আমি অ্যাক্টিভ করছি। তো গ্লাসটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, আর বাকি সব লেয়ার আপাতত এখন অফ করে দিচ্ছি। অফ করে দিলাম। তো গ্লাসটা করব, এখান থেকে আমি অফসেট করে নিচ্ছি হচ্ছে 40 গ্লাস করছি এখানে থেকে 40 mm একটা গ্লাস করব। তো রেক্টেঙ্গেল করে নিচ্ছি, এখান থেকে রেক্টেঙ্গেল করে নিলাম। জিরোটাকে অফ করে দিচ্ছি। জিরোটাকে অফ করে দিয়ে এটাকে আমি এটাকে আমি মুভ করে তুলছি 750 ওপরে সিল লেভেলে। 750 সিলে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এবার এক্সট্রুড করব ওপর দিকে আমরা 1350। তো এটা আমার তাহলে পুরোটা গ্লাসের হয়ে গেল। ওকে, আমার এটা পুরোটা গ্লাস হয়ে গেল। নেক্সট এরপর যেটা আমার করবো হচ্ছে একটা স্টেয়ার বাকি আছে, সামনে যে স্টেপসটা, সেই স্টেপসটা করবো। গ্লাসটাকে অফ করে দিচ্ছি, স্টেয়ারটা করব, স্টেয়ার বা স্টেপস। তো এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাও 3D করতে পারি, বা আমি একটা অন্য ডিজাইন করছি। এই ডিজাইনটা ছেড়ে আমি যদি একটা অন্য ডিজাইন করে একটু স্টেয়ারটা যদি বড়ো মতো করি, এখানে স্টেয়ারটা অনেকটা ছোটো সাইজের হয়ে আছে। তো আমি এখানে এটাকে জিরোটাকে অ্যাক্টিভ করছি, করে টপে যাচ্ছি, টপ থেকে স্টেয়ারটা করছি। আমি একদম যে স্টেয়ারটা করব সেই স্টেয়ারটা পুরো ম্যাক্সিমাম এই জায়গা নিয়ে, এতটা জায়গা নিয়ে করব। তো সেই কারণে আমি এটাকে এরকম করলাম। তো এটাকে 250-র 3খানা স্টেপস হবে, 3খানা স্টেপস নিয়ে হলো। দেন আমি করব হচ্ছে এখানটা থেকে একটা আর্ক করে নিচ্ছি। এই যে ডিস্টেন্সটা করলাম, এই একটা করছি, এখান থেকে আবার 250-র অফসেট করে নিচ্ছি।
আগে সিরিজ পেজটা আমার একটা ছোটো সাইজের ছিল, তো সেই কারণে আমি এটা একটু চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এরকম স্টেয়ার করলাম। চাইলে আমি এই জায়গাটাকে আরও বড় করে নিতে পারি, প্রবলেম তাতে কিছু নেই। তো আমি এই সাইজটা এইরকমই রাখছি। এরকম রাখার পর এটাকে আইসোমেট্রিকে গিয়ে আমি এখানে স্টেয়ারটা অন করছি। অন করার পর আমাকে এটা করতে হবে এখানে, যেহেতু আমার এটা লাইন দিয়ে করা আছে, তো সেই কারণে আমাকে এখানে এক একটা অবজেক্ট আলাদা 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 করে নিতে হবে। তো কীভাবে করব, তার জন্য আমাকে এখানে নিতে হবে হচ্ছে পলিলাইন নেব। যদি একদম তলারটা ফার্স্টে করতে চাই তো পলিলাইন নিলাম ফার্স্টে। পলিলাইন নেওয়ার পর এখান থেকে আমার যতটা স্টেপস হবে সেখান থেকে পলিলাইন দিয়ে এখান থেকে এটা অ্যান্ড একটা আর্ক, এখান থেকে মিড পয়েন্ট এটা ক্লিক করে এন্ড পয়েন্টে একটা আর্ক পেলাম। দেন আবার একটা করব, আবার একটা পলিলাইন নেব, নিয়ে এখান থেকে স্টার্ট করছি। দেন এখানে এখানে অ্যান্ড এইখানে একটা ক্লিক করব, করার পর একটা আবার আর্ক নেব, নেওয়ার পর এখান থেকে একটা ক্লিক, এখানে একটা মিড ক্লিক, দেন লাস্ট ক্লিক। দেন আবার একটা পলিলাইন নেব, নেওয়ার পর এইটা আবার আর্ক নেব, আবার একটা নেব পলিলাইন, আবার আর্ক নেব, সবকটা আলাদা আলাদা পলিলাইন নিয়ে করা হয়ে গেছে। এবার আমি কি করব, জিরোটাকে অফ করে দেবো। জিরোটাকে অফ করে দেবো। অফ করার পর এবার আমাকে করতে হবে হচ্ছে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য ফার্স্টে জে এন্টার দেবো, দিয়ে এই অবজেক্টটাকে একসাথে জয়েন করলাম, একটা অবজেক্ট হয়ে গেল। দেন আবার যে এন্টার করব, করার পর এখানে যে অবজেক্টটা নিলাম দিয়ে একটা জয়েন করলাম। দেন আবার যে এন্টার নেবো, নেওয়ার পর এটা আচ্ছা, আমি আগে ভেতরেরটাকে জয়েন করে নিচ্ছি। তিনটে জয়েন হয়ে গেছে, এইটা শুধু বাকি রইলো জয়েন করতে, কারণ কি এটার আমার পয়েন্টটা এরমভাবে ধরা যাচ্ছে না। তো এরকম যদি প্রবলেম হয় তো আমি এগুলোকে মুভ করে নিতে পারি একটু। এই তিনটে হয়ে গেছে, তো এই তিনটে মুভ করে নিচ্ছি। মুভ করে আমি আপাতত একটু সরিয়ে রাখছি। সরিয়ে রাখার পর যেটা পেলাম এটাকে জয়েন করে নেবো। এবার হয়ে গেলেই আমি আবার এগুলোকে মুভ করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর কি করব, এটা হয়ে যাওয়ার পর আমি তিনটেকেই, যেটা আমার আছে হচ্ছে এটা, যদি আমি এটাকে যদি আমার এখানে যদি জিরো লেভেল হয় তো জিরোর পর আমি 150 করে উঠছি। তো এখানে 150, 300, 450, দেন 600, এইখানে এই জায়গায় পৌঁছচ্ছি। তো আমি কী করবো, আমি ফার্স্টে এটাকে আমি 600 মুভ করে নামিয়ে দেবো। আমি নিচের দিকে মুভ করে 600 মুভ করে নামিয়ে দিলাম। দেন এবার এক্সট্রুড করব, একদম ভেতরেরটাকে এক্সট্রুড করব ওপর দিকে 600 হাইটেই। তারপরেরটাকে এক্সট্রুড করব আমি এক্সট্রুড হচ্ছে, এটা না হলে প্রেস পুল করব, এটাকে প্রেস পুল করছি ওপর দিকে। এটা করবো হচ্ছে ওপর দিকে, আমি ডিস্টেন্স দেবো হচ্ছে এটা 450, 450 এটা হলো। নেক্সট তারপরটাকে করবো হচ্ছে ওপর দিকে আমি 300 হাইটে। নেক্সট তারপরটাকে করবো হচ্ছে ওপর দিকে আমি 150 হাইটে। ঠিক আছে, এরকম করলেই আমার হয়ে যাবে। এই স্টেয়ারটাতে একটু প্রবলেম হয়েছে দেখা যাচ্ছে, এটা পলিলাইন দিয়ে করার পর সত্ত্বেও এটাকে আমার এটা জয়েন হয়নি। তো সেই কারণে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি আরেকবার জিরোটাকে অন করব, আরও একবার জিরো লেয়ারটাকে অন করব। পলিলাইন দিয়ে করার সময় এরকম প্রবলেমটা হয় মাঝে মধ্যেই। তো সেই কারণে আমি এটাকে কী করবো, আবার এটাকে করতে হবে, মানে হচ্ছে আমার এই লাইনটা শুধু বাকি আছে। তো আমি পলিলাইন নিচ্ছি, স্টেয়ারটাকে
পলিলাইন নিয়ে আমি এটা টপ থেকে করে নিচ্ছি। আর্ক করব। এটা হয়ে যাওয়ার পর আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করে স্টিয়ারে কনভার্ট করে নেব। স্টিয়ারে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নেওয়ার পর স্টিয়ারটাকে অন করে দিচ্ছি। অন করার পর যে অবজেক্টটা আমি পেয়েছি অর্থাৎ জিরোটাকে আমি যদি এখানে অফ করে দিই আমি পেয়ে যাব অবজেক্টটা। তো এটাকে করব হচ্ছে আমি জয়েন করব, আবার দুটো অবজেক্ট দিয়ে জয়েন করে দিয়েছি। তো জয়েন করার পর এটাকে আমি এক্সট্রুড করছি। এক্সট্রুড করার আগে আমি মুভ করে নামিয়ে দেবো ফার্স্টে এখান থেকে, যেহেতু এটা সেকেন্ড স্টেপ। তো আমি এটাকে মুভ করে 150 নিচের দিকে নামিয়ে নিচ্ছি। ফার্স্টে 150 নিচের দিকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এরপরে আমরা করব হচ্ছে এক্সট্রুড করব নিচের দিকে আরও 150। তাহলেই আমার এখানে সেইটা 4টে দিকে হয়ে গেল। ওই দেখে নিতে পারো এরকমভাবে আমার কিন্তু স্টেয়ারটা হয়ে গেছে। দেন এবার আমি সব অন করে দিচ্ছি, সব কটা লেয়ার অন করে দিচ্ছি। জিরোটাকে অন করার দরকার নেই। কালারগুলো টোটালি ডিপেন্ড করছে আমাদের নিজেদের ওপর, যেহেতু আমি এখানে মেটেরিয়াল দিইনি তো সেই কারণে কালারটা টোটালটাই ডিপেন্ড করছে। তো মেটেরিয়াল দেওয়া যেটা আমার যেটা হলো এটা একদমই আমার বেসিক একখানা 3D হলো। মেটেরিয়াল আর টেক্সচার দেওয়া একটা টোটাল আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো ডিটেলটা। তো এখানে আরও অনেক কিছু ডিজাইন থাকে যেগুলোর ওপর আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে আরও মেটেরিয়াল থাকে, মেটেরিয়াল ছাড়াও আমার এখানে টেক্সচার দেওয়া যায়। আমি এখানে উইদাউট এনি মেটেরিয়াল আমি শুধুমাত্র অবজেক্ট দিয়ে, সলিড অবজেক্ট দিয়ে আমি শুধু এটা ড্র করে দেখালাম। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে নতুন যে কোনো ভিডিও যদি আমাদের চ্যানেলে আপলোড হয় অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার।